রাফিক বাংলাদেশের এক ছোট শহরের ১৭ বছর বয়সী এক ছেলে। তার কাছে ছিল শুধু একটা ভাঙা মোবাইল আর একটা বড় স্বপ্ন। এক দুপুরে সে নিজের প্রথম ইউটিউব ভিডিও আপলোড করে, বাড়ির আঙিনায় করা একটা মজার নাটিকা। ভিডিওটা মাত্র ১২টা ভিউ পায়। পরদিন স্কুলে গিয়ে সে শুনতে পায় উপহাস, তোর ভিডিও দেখে কে রে, তোর নিজের ১২টা ফেক অ্যাকাউন্ট। সবাই হাসাহাসি করে। রাফিক মুখে হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যায়। তবুও সে নিজের মনে বলে, একদিন দেখবে সবাই। রাতে যখন সবাই ঘুমায় তখন রাফিক জেগে থাকে, ইউটিউবের ফ্রি টিউটোরিয়াল দেখে। ভিডিও এডিটিং, থাম্বনেল বানানো, টাইটেল লেখা আর কিভাবে ভিউ বাড়ানো যায় সব সে নিজে শেখে। সে নিজের কাজিনের পুরনো মোবাইল ধার করে ভিডিও বানায়, গ্রাম্য জীবন, কমেডি, রিয়াকশন যা পারে তাই বানায়। একদিন হঠাৎ করে কিছু একটা ঘটে যায়। সে একটা ভিডিও বানায় একজন স্ট্রিট ফুড বিক্রেতাকে নিয়ে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ৩ দিনের মধ্যে ভিডিওটি ১ মিলিয়ন ভিউ পায়। সাবস্ক্রাইবারদের ২৭৪ থেকে ১০,০০০ ছাড়িয়ে যায়। প্রথমবার রাফিকের মা-বাবা তার স্বপ্নে বিশ্বাস করতে শুরু করেন। কিছুদিন পর ইউটিউব থেকে আসে তার প্রথম আয়, ১২,০০০ টাকা। সে একটা ছোট ট্রাইপড আর ভালো মাইক্রোফোন কেনে। আর ঝাঁকুনি দেওয়া ভিডিও নয়, আর বাজে শব্দ নয়। সে ইউটিউবে পোস্ট দেয়, ৫০,০০০ সাবস্ক্রাইবার, ধন্যবাদ সবাইকে। কিন্তু সফলতার সঙ্গে সঙ্গে আসে চাপ। এক বড় চ্যানেল তার কন্টেন্ট কপি করা শুরু করে। অনেকেই বলে রাফিকের মধ্যে অরিজিনালিটি নেই। কমেন্টে চলে আসে নিন্দা আর নেতিবাচক কথা। রাফিক মন ভেঙে পড়ে, ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। একদিন হঠাৎ এক ১০ বছর ছেলের কাছ থেকে আসে একটা চিঠি। লেখা ছিল, তোমার ভিডিও দেখে আমি হাসতে শিখেছি যখন আমার বাবা মারা গিয়েছিল। প্লিজ ভিডিও দেওয়া বন্ধ করো না। রাফিক চুপচাপ বসে থাকে অনেকক্ষণ। সেই চিঠিটাই তাকে আবার নতুন করে জাগিয়ে তোলে। সে আবার ফিরে আসে ইউটিউবে, এইবার নতুন উদ্দেশ্য নিয়ে। এবার সে বলে গ্রামের মানুষের আসল গল্প, সংগ্রাম, ভালোবাসা, হারানো আর আশার কথা। দর্শক কানেক্ট করে তার সঙ্গে। তার চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে যায়। সে চুপ করে থাকে, শুধু মৃদু একটা হাসি দেয়। একসময় সে ঢাকায় একটি জাতীয় তরুণ সম্মেলনে আমন্ত্রিত হয়। বড় মঞ্চে দাঁড়িয়ে সে বলে, আমার কাছে ছিল না কোনো ভালো ক্যামেরা, না কোনো ভালো সাহায্য। আমার কাছে ছিল শুধু একটা জিনিস, বিশ্বাস। আজ রাফিক নিজ গ্রামে একটি ছোট্ট মিডিয়া স্টুডিও চালায়। সেখানে গ্রামের ছেলেরা ফ্রিতে শেখে ভিডিও বানানো আর এডিটিং। তার স্টুডিওর দেয়ালে ঝুলছে একটি ছোট কাঠের ফলক, যে ছেলে হেরে যায়নি এবং অন্যদের স্বপ্ন দেখতে শিখিয়েছে।